টানা ষষ্ঠ রাত ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাতভর চালানো হামলার টার্গেট ছিল হরমুজ উপকূলীয় বন্দর আব্বাস ও বন্দর খামির সহ বিভিন্ন এলাকা। বন্দর খামিরের একটি সেতুতে চালানো হামলায় গাড়ির চালক সহ নিহত হয়েছে অন্তত 7 জন। অন্যান্য স্থানে নিহত হয়েছে আরও 7 জন। এছাড়া মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র, আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক অবকাঠামো। এ ঘটনায় বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইরানের দক্ষিণে হরমুজ প্রণালীর উপকূলবর্তী বন্দর খামির এলাকার এই সেতুটি বৃহস্পতিবার রাতে টার্গেট করে মার্কিন বাহিনী। সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে এমনটা দাবি করলেও সেতুটি ছিল জনসাধারণের চলাচলের জন্য, সেটি গুড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। হামলার পর বেশ কয়েকটি গাড়ি নিচে বিধ্বস্ত হয়ে পড়ে থাকতে দেখা যায়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে শুধু এই একটি স্থানে হামলায় নিহত হয়েছে অন্তত 7 জন, আহত আরও 9 জন। ইরানের গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন শুধু খামির বন্দর এলাকায় নয়, হামলা হয়েছে বন্দর আব্বাস, সিরিক, বুশেহর ও ইরান শাহর সহ বিভিন্ন স্থানে। এসব হামলায় সেতু ছাড়াও রেল স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র, আবাসিক এলাকা এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় নিহত হয়েছে অন্তত 1 জন, আহত হয়েছে আরও 8 জন। পাশাপাশি রেল অবকাঠামোতে হামলায় নিহত হয়েছে আরও 2 জন। এদিকে তেহরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় দক্ষিণ পশ্চিম এলাকার একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে প্রায় 200 ক্যান্সার রোগীকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে বিমান হামলা চালিয়েছে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে চালিয়েছে ড্রোন হামলা। এসবের ভিডিও প্রকাশ করেছে দেশটি। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার অভিযান চালিয়েছে। উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে হরমুজ প্রণালী নিয়ে ইরানের কঠোর বার্তা। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন এই প্রণালীতে যুক্তরাষ্ট্রকে কোনো প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। বিপরীতে হরমুজ প্রণালীতে নিজেদের অবরোধ বাস্তবায়নে তৎপর মার্কিন বাহিনী। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওমান উপসাগরে একটি জাহাজে অভিযান চালিয়েছে তারা। ফিরিয়ে দেয়া হয়েছে অবরোধ ভাঙার চেষ্টাকারী 3টি বাণিজ্যিক জাহাজকে। এদিকে মিত্র ইসরায়েল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি বানচাল করতে টাকা ঢালছে ইসরায়েল সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু গ্রুপ। ইরান যুক্তরাষ্ট্রের এই সংঘাতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।